শিশুদের খাওয়ারে ফের অখাদ্য। আর এবার হাওড়ার জগৎবল্লভপুরে সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয়ে পোকা ধরা চালে দেওয়া হচ্ছে মিড ডে মিলের খাবার। 700 জন পড়ুয়াকে সেই পোকা ধরা চালের খাবার দেওয়া হচ্ছে। আর এরপরে অভিভাবকরা দফায় দফায় বিক্ষোভ দেখান। পোকা ধরা চাল রান্না করে খাওয়ানো হচ্ছে 700 জন পড়ুয়াকে। কিভাবে এই ঘটনা ঘটছে এই অভিযোগ সামনে আসতেই পোকা ধরা চালের বস্তা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। এক কথায় সন্তোষপুর যে প্রাথমিক বিদ্যালয় সেখানে মিড ডে মিলের চালে ঠিক করছে পোকা। চালে পোকা ছিল এটা আমি এসে দেখেছি, অর্থাৎ ওদের অভিযোগটা সত্যি। ঠিক আছে, এবার প্রত্যেক বছর সমান চাল পোকা থাকে না, আমরা বুঝতে পারছি না কোন পোকা বেশি পোকা বা কম পোকা আছে। ঠিক আছে, যত আমাদের বাড়িতে কালো পোকা ধরে সেই হিসেবে আমরা ভেবেছিলাম আমরা কালো পোকা ধরেছে মানে ঝুলে বা ইয়ে করে চলে যাবে। আমরা এটাও বলেছিলাম যদি বেশি পোকা থাকে পুরো ভাত করে দেবো। ঠিক আছে, যখন খাওয়ানোর ইয়ে থাকবে না তখন আমরা চালগুলো রান্না হচ্ছে, এতদিন চাল আসেনি বলে রান্না হয়েছে। চাল বাচ্চাদের খাইও না, ভালো চাল দাও, আমরা ভালো চাল রান্না করি। এর মাস্টার বলেছে যে পোকা চাল বেচে বাচ্চাদের খাওয়াতে হবে। ভেতরে নতুন চালের বস্তা রয়েছে, আমরা কি করবো দিদি? আমরা তো রান্নি, আমাকে যদি না দেয় আমরা কি করতে পারি? প্রধান শিক্ষক আপনাদেরকে বলেছে পোকা চালগুলো বাচ্চাদের খাওয়াতে। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার দেশের বাচ্চা ভালো যেন সুস্থ সবলে থাকতে পারে। সমস্যা স্যার, স্কুলে বাচ্চাদের রান্নার চালে পোকা। আমার কাছে খবর খেতে সত্যি পোকা আছে চালে। ঠিক আছে, আসার পর একটা স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার এই চালটা কিভাবে রান্না করাচ্ছেন? বলছে না আমরা খাই, এই চালই খাবে। কেন খাবে না? আমরা খেলে বাচ্চারা খাবে না? আপনারা এই দায়িত্ব কে দিয়েছে আপনাকে এইভাবে রান্না করে খাইয়ে দিচ্ছেন? এই নিয়ে তর্ক হতে গ্রামবাসী জড়ো হয়ে এখানে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অসুস্থ হবে তো, যার জন্যই তো এত ঝামেলা হচ্ছে। মাত্র দুদিনের বৃষ্টি আর তাতেই ভাঙলো বাঁকুড়ার কজওয়ে, যেখানে ভৈরববাকি নদীর ওপরে কজওয়ে। প্রত্যেক দিন প্রায় কয়েকশো মানুষ সেখানে যাতায়াত করত। আর এই কজওয়ে ভেঙে পড়ার ফলে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 10 থেকে 12টি গ্রামের বাসিন্দাদের। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় হুড়মুড়িয়ে ভাঙল মাত্র 6 বছর আগে তৈরি কজওয়ে। রায়পুর ব্লক সদর মঠগোদা বাজার এবং বারিকুল যাওয়ার প্রধান রাস্তা ছিল এই কজওয়ে। রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। যে ঢালাইটা 6 ইঞ্চি ধারে থাকতো তাহলে অতটা অসুবিধা হইতো না। ঢালাইটা আপনার আছে তো 1.5 ইঞ্চি ঢালাই আছে, সম্পূর্ণ ডুপ্লিকেট করে কাজটা করেছে, এই জন্যই এই কেসটা হয়েছে। একদিকে বৃষ্টির জেরে ভাঙছে রাস্তা, অন্যদিকে কংসাবতী জলাধার থেকে ছাড়া হলো জল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী 3 দিন আরও জল ছাড়া হবে বলেই সেচ দপ্তর সূত্রে খবর। জলাধার লাগোয়া এলাকার বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য এইখানে জলটা ভর্তি হয়েছে, তাই বাধ্য হয়ে কালকে রাত 12টার সময় ছাড়া হয়েছে। এখন মোটামুটি যেটা খবর পাচ্ছি যে 2-1 দিন তো এখন থাকছেই, যদি বৃষ্টি হয় আবার জল বাড়াতেও হতে পারে। একদিকে চরম দুর্ভোগে ঘাটালবাসী, ধীরে ধীরে জল নামতে শুরু করলেও এখনো পর্যন্ত জলমগ্ন রাজ্য সড়ক। জলের তলায় পুরসভার একাধিক ওয়ার্ড। ঘাটাল যাবো, নৌকায় আসলাম, 1 হাঁটু করে জল। কোথাও আমাদের বাড়ি থেকে আসতে গেলে তো 1 ছাতি জল। এখনো ছেলেরা সব স্কুল যেতে পারছে নি, টিউশন যেতে পারছে নি, ঘরের মধ্যে বন্দি, নানা রকমের সমস্যা। ঘাটাল মাস্টার প্ল্যান দেখি বছরের পর বছর ভোট পার করছেন রাজনৈতিক নেতারা, অথচ ঘাটালে সাধারণ মানুষ যে তিমিরে ছিলেন আজও সেই দিন। ঘাটাল মাস্টার প্ল্যান কি আদৌ বাস্তবায়িত হবে নাকি সবটাই লোক দেখালো? বাঁকুড়া ও ঘাটাল থেকে মৃন্ময় পান ও সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।